বন্ধুরা, আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া অঞ্চলের শ্রী জগৎবন্ধু ধাম মন্দিরে। দেখতে পাচ্ছেন জগৎবন্ধু ধাম মন্দির। এটি মুর্শিদাবাদ শহর তথা হাজারদুয়ারি থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। দেখতে পাচ্ছেন এই যে এটা জগৎবন্ধু ধাম মন্দির, মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্ববৃহৎ এবং উঁচু মন্দির। এর উচ্চতা 118 ফিট। এটি তৈরি হয়েছিল 2000 থেকে 2003 সালের মধ্যে। দেখতে পাচ্ছেন মন্দিরটির অপূর্ব কারুকার্য মন্দির। মন্দিরটি আপনি এখানে না আসলে বিশ্বাস করতে পারবেন না। মন্দিরটির আসলে আপনার মন শান্ত হয়ে যাবে। মন্দিরটিতে খুব শান্ত পরিবেশ। এখানে সব সময় জগৎবন্ধুর নাম কীর্তন হয়। মন্দিরের ভেতরে দেখতে পাবেন জগৎবন্ধুর নাম কীর্তন চলছে। আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের দুই ধারে সুন্দর বাগান রয়েছে। দেখুন মন্দিরটি দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর, অপূর্ব কাজ মন্দিরের। মন্দিরটির ভেতরে জগৎবন্ধুর প্রতিকৃতি রয়েছে, জগৎবন্ধুর ছবি রয়েছে। জগৎবন্ধুকে সকলে আপনারা হয়তো জানেন, কেউ জানেন না। জগৎবন্ধু জন্মগ্রহণ করেছিলেন 1871 সালের 28শে এপ্রিল এই ডাহাপাড়াতেই। তার জন্মস্থান এখানে। এই জন্মস্থানেই এই মন্দিরটি তৈরি হয়েছে। তিনি কৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি যারা গরিব, যারা নিচু, তাদের সবাইকে তিনি সম্মান করতেন। এমন কোনো লোক নেই যে তার কাছে এসে সম্মান পায়নি। তিনি সকলকে সমানভাবে দেখতেন। সেই জগৎবন্ধু প্রভু, জগৎবন্ধু প্রভুর এই ভেতরে দেখবেন জগৎবন্ধু প্রভুর মূর্তি রয়েছে। আমি সামনে আস্তে আস্তে নিয়ে যাব। এখানে দেখছেন কীর্তন চলছে। এই কীর্তন সব সময় চলে, অনবরত চলে। দিন রাত সব সময় কীর্তন এখানে হয়। প্রচুর এখানে দর্শক আসে এবং এখানে বৈশাখ মাসে বিশাল উৎসব অনুষ্ঠিত হয়, মেলা হয়। জগৎবন্ধুর জন্মদিন থেকে এই মেলা এখানে চলে। বৈশাখ মাসে জগৎবন্ধুর জন্ম। দেখতে পাচ্ছেন কীর্তন হচ্ছে, কীর্তন সব সময় চলছে। এই মন্দিরের ভেতরে পরিবেশটা অসাধারণ পরিবেশ, খুব শান্তশিষ্ট পরিবেশ। এই যে আমি দেখাচ্ছি আপনাদের জগৎবন্ধুর প্রতিকৃত, জগৎবন্ধুর মূর্তি, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু দেখতে পাচ্ছেন। এই ভেতরে জগৎবন্ধুর মন্দির এখানে ভেতরে রাখা আছে। জগৎবন্ধুর প্রতি অপূর্ব কাজ মন্দিরটির ভেতরে আপনি না আসলে দেখতে পাবেন না। এই দেখুন জগৎবন্ধুর চারিহস্ত পুরুষ মহা উদ্ধারণ হরি মহাবতার। তিনি কৃষ্ণের আরেকটি রূপ বলে তার ভক্তগণ মনে করেন। কৃষ্ণের রূপ এই জগৎবন্ধু। দেখতে পাচ্ছেন জগৎবন্ধুর মূর্তি। আপনার এখানে আসলে আপনার মনটা শান্ত হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ এখানে, চারিদিকে বাগান, সবুজের সমারোহ। এখানে প্রত্যেক দিন আপনি প্রভুর প্রসাদ পাবেন। এখানে এসে আপনি বসলেই কেউ এখানে প্রভুর কাছ থেকে ফিরে যায় না। প্রভুর প্রসাদ সকলেই পাবে এখানে। প্রত্যেক দিন প্রভুর প্রসাদ হয় এবং আপনি এখানে আসলে প্রভুর প্রসাদ গ্রহণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই ভেতরটা দেখাচ্ছি যে কীর্তন চলছে, এখনও কীর্তন চলছে, জগৎবন্ধুর কীর্তন। এবং ভেতরে এই যে সবাই তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আপনি আসতে পারেন এখানে। হাজারদুয়ারি থেকে প্রায় 4 কিলোমিটার।